আজকে রান্না বান্না নিয়ে তোমাদের সাথে দেখা করতে। চলো কি রান্না করছি আজকে তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচকলা সিদ্ধ আর নিয়ে নিয়েছি ছানা। আমি কিন্তু ছানাটা নিজে ঘরে বানিয়েছি, দুধ দিয়ে ছানা, দুধ কেটে ছানা করেছি। তার এখানে নিয়ে নিয়েছি হচ্ছে নুন, সাদা জিরে মানে গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, আর হচ্ছে হলুদ। এটা দিয়ে আমি ভালো করে এটাকে ম্যাশ করব। তো আজকে কি হচ্ছে, ছানা কাঁচকলার কোপ্তা। তো চলো ছানাটা আর কাঁচকলাটা মেখে নিই। আর এর মধ্যে আমি একটু বেসন দেবো, তার জন্য আমি বেসনটা নিয়ে নিচ্ছি। তো এই দেখো আমি ভালো করে কলাটা, কাঁচকলাটা আর ছানাটা ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। এর মধ্যে একটু দিয়ে দেবো, অল্প করে দেবো, বেশি দেবো না, বেসন। এই দেখো অল্প একটু বেসন দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্পই দেবো। তো এই দেখো আমি কিন্তু আটার ডোয়ের মতন ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি হাতে তেল দিয়ে একটু এগুলোকে গোল্লা গোল্লা পাকাবো। তো এই দেখো আমি কিন্তু ছানার কাঁচকলার কোপ্তা করে নিয়েছি গোল গোল করে। তো দেখলে কত সুন্দর করে প্রত্যেকটা কিন্তু গোল শেপে করে নিয়েছি। চলো এবার কড়াইতে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে কোপ্তাগুলো দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। দেখো পুরো বলের মতন। দেখো এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে আবার দিয়ে দিয়েছি। সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো, এই তেলের মধ্যেই দেবো গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা আর গোটা জিরে। তো এখানে আমি একটা মশলা করে নিয়েছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে দিয়ে। ভালো করে মশলাটা কষিয়ে, মশলাটা দিকে কষানো হচ্ছে আর আমি একটু দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে অল্প করে জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখানে আছে একটু টক দই আর কাজু বাটা, এটা আমি দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু একটু টক দই দিয়েছি আর টমেটো তো আছেই, তো আমি একটু মিষ্টি দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি একটু জল দিয়ে দেবো। তো আমি আর জল দেব না, ঝোলটা ফুটলে তারপরে ছানা আর কাঁচকলার কোপ্তাটা দিয়ে দেব। ঝোল কিন্তু টকবক করে ফুটছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, 1-2 মিনিট রেখে নামিয়ে নেব। আর নামানোর আগে ওপর থেকে ঘি দিয়ে দেবো। গরম মশলা দেবো না, যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দেওয়া আছে। এবার নামিয়ে নেব, তার আগে আমি একটু ঘি দিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু ছানা আর কাঁচকলার কোপ্তা রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট। তো দেখতেই পেলে কত সহজভাবে ছানা দিয়ে কাঁচকলা দিয়ে আমি কিন্তু কোপ্তা রেডি করে ফেললাম, কোপ্তা কারি। তো চলো আজকের রেসিপির নাম হচ্ছে কাঁচকলা ছানার কোপ্তার কারি। তো
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তো চলো আজকের রেসিপিটাই অবধি রইলো, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।